আচ্ছা দাদা, পিএনআর গ্রুপের যারা পুরনো সদস্য তাদের একটা কথা বলতে চাই। এই যে কালো গেঞ্জি পরা যে দাদাভাইটা বসে রয়েছেন, একে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, শুভঙ্কর ঘোষ। এখানে প্রায় 6 মাস আগে জয়েন করেছিলেন। তো সেই দাদাই কাজ করতে করতে আবার একজন দাদাকে নিয়ে এলো জয়েন করাতে। তো দাদাভাই, তুমি নিশ্চয়ই স্যাটিসফাই হয়েছো বলেই আজকে ছেলে নিয়ে এসছো, তাই তো? আর ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদাভাই একজন ছেলেকে দিলেন। এ আমার ভাই হয়, ঠিক আছে। আচ্ছা। এ মানে পড়াশোনা করার পর বাড়িতে বসেছিল, তো আমি ব্যাকগ্রাউন্ড জানতাম এর, তো সেই জন্য আমি নিজে জিম্মেদারি নিয়ে আসছি। আশা করি এখানে পাঠানো হচ্ছে, অবভিয়াসলি ঠিকঠাকই হবে। ঠিক আছে, তুমি তো নিজেও কাজ করছো আর তুমি সবটাই জানো, আর তুমি ওকে জেনে বুঝেই পাঠাচ্ছো। ঠিক আছে, ওকে। নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলো। চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু পরিচয় করি। দাদাভাই, আপনার নামটা কি? সুব্রত হাজরা। সুব্রত হাজরা। সুব্রত হাজরা। আচ্ছা আচ্ছা, কোত্থেকে এসছো? আমি এসেছি গোঘাটের কুলিয়া গ্রাম থেকে। গোঘাট? হ্যাঁ। গোঘাট মানে আরামবাগ, ওইদিকে আরামবাগ থেকে এসছো। তো ওই সমস্ত দিকে তো দাদা প্রচুর চোর চট্টা চিটিংবাজে ভরে গেছে চারিদিকে। কাজের আগে টাকা চাওয়া, টাকা দিলেও কাজ না পাওয়ার আশঙ্কা, প্রচুর কিছু থাকে। তো তুমি যে আজকে এখানে এসছো, এখানে অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছো? না না। সত্যি তো? না না। অ্যাডভান্স কাউকে কিছু দিয়েছো? 1000, 500, লাখ কিছু দিয়েছো? দাওনি তো? আচ্ছা, এখনো পর্যন্ত তোমাকে কেউ টাকার কথা বলেছে? না না। আচ্ছা আচ্ছা, তোমাকে যেগুলো বলা হয়েছিল যে তুমি এখানে জয়েন করলে রেলের লোগো সহ ড্রেস পাবে, রেলের লোগো সহ রিবন পাবে এবং আইডেন্টিটি কার্ড পাবে, সেগুলো কি তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। পেয়েছো? আচ্ছা, কই দেখাও, কী কী পেয়েছো দেখাও। ড্রেস পেয়েছি। আচ্ছা, একটু বলে দাও কী কী পেয়েছো, বলে দাও। ড্রেস পেয়েছি। আচ্ছা, আই কার্ড পেয়েছো। একটু দেখিয়ে দাও কী কী পেয়েছো, মানে কী কী আছে ওখানে। আচ্ছা, রেলের লোগো দেওয়া ড্রেস আর রেলের লোগো দেওয়া রিবন, এগুলো তুমি পেয়েছো। আচ্ছা, এগুলো যদি তুমি না পেতে, তাহলে কি কাজটা সম্পর্কে বিশ্বাস হতো তোমার? না। বলছি, এগুলো যদি হাতে না পেতে তাহলে কি কারুর বিশ্বাস করা উচিত? না না। কারণ অনেক লোক আছে যারা শুধু শুধু কিছু না কিছু হাতে দিয়েই এমনি এমনি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো তারা কি করবে? এগুলো মানে হাতে না পেলে কেউ কি বিশ্বাস করবে যে আমি ওখানে কাজে যাচ্ছি? আচ্ছা। বা কেউ আমাকে কাজে ওখানে করে দিচ্ছে, কেউ বিশ্বাস করবে না। যে কোনো জিনিস তার একটা লোগো একটা বিরাট জিনিস, আই কার্ড একটা বিরাট জিনিস, যে আমি একটা এই ট্রেনে ডিউটি করবো। ঠিক ঠিক। আই কার্ড না থাকলে সেখানে কি করে ডিউটির কথাটা বুঝবে? ঠিক ঠিক। তুমি এখানে কাজে আসার পর কাজ সম্পর্কে সমস্ত বুঝিয়েছে, হ্যাঁ, এক্সট্রা ইনকাম কিভাবে করতে হয় বলেছে। সমস্ত কিছু। আচ্ছা, তুমি এখানে যেটা দিয়েছো কাজের পরে, সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছো? অবশ্যই। আচ্ছা, নাকি কেউ জোর করেছে? না না। সত্যি তো? না, কোনো জোর কেড়ে কুড়ে নিয়েছে কেউ? না না না। আচ্ছা, যেটা দিচ্ছে কোনো স্বইচ্ছা সজ্ঞানে আমি ভালোবেসে? আমি শুধু ভালোবেসে দিচ্ছি। আর আমি চাই যে এই কাজটা অনেক দিন করতে, মানে আমার 60 বছর পর্যন্ত। ঠিক। হ্যাঁ, এটা আমার মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি কাজে যাচ্ছি। তাহলে তুমি তোমার ওখানে এলাকায় বলতে পারবে তো যে আমি কাজ করছি, বা তুমি ছেলে নিয়ে আসতে পারবে তো? অবশ্যই। আচ্ছা, আমি কাজ করব, আমি 4-5 মাস কাজ করে দেখি, যদি ভালো হয় অবশ্যই ছেলে নিয়ে আসবো। ঠিক ঠিক। ঠিক আছে, তুমি কাজ করো। বিশাখাপত্তনম তো একটা ঘোরার জায়গা, বেড়ানোর জায়গা, নিশ্চয়ই দেখেছো ভিডিওগুলো। একদম এনজয় করার জায়গা। তুমি কাজ করো, চট করে কাজ ছেড়ে আসবে না। কারণ নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে আসো তাহলে তার কিন্তু কেউ দায়িত্ব নেবে না, তাই তো? ঠিক আছে, তুমি কাজ করো। ঠিক আছে।